আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি আবিদা সুলতানা পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিওর থাম্বনেল দেখে বা ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে চলেছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি মূলত প্রথমেই 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড়সহ। এখানে হাড় ছাড়া মাংস আছে, হাড়সহ মাংস আছে, 2 রকমের মাংসই এখানে আছে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 মুঠোর মতো পেঁয়াজ এখানে দিয়ে দিব। 1 মুঠো না, সরি, 2 মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিব, বা 2 কাপের মতো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। তারপর আমি এখানে 2 চামচের মতো রসুন দিয়ে দিব, বড় চামচ দিয়ে 2 চামচ রসুন দিয়ে দিলাম। তারপর এখানে আদা আমি দিয়ে দিব, 1 চামচ 1.5 চামচের মতো আদা দিয়ে দিব। তারপর আমি টক দই দিয়ে দিব এখানে, সরি, টক দই না, এটা মিষ্টি দই ছিল। মিষ্টি দই আমি 2 চামচ উপরে দিয়েছি, দেখতেই পারছেন। এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা ইউজ করে নেবেন। আমি এখানে 1.5 চামচের মতো লবণ ইউজ করেছি। তারপর মরিচ ব্যবহার করেছি 2 চামচের মতো। আমি যেহেতু একটু ঝালটা পছন্দ করি, তার জন্য ঝালটা বাড়িয়ে দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিবেন। তারপর হলুদও আমি এখানে 1 চামচ দিয়েছি, জিরা গুঁড়াও 1 চামচ দিয়েছি। তারপর আমি গরম মশলাও এখানে 1 চামচ দিয়েছি, যেহেতু আমরা গরম মশলা আস্ত ইউজ করব, তার জন্য এখানে গরম মশলা গুঁড়াটা বেশি দিলাম না। তারপর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম 1টি, আর কালো এলাচ দিয়ে দিলাম 1টি। তারপর একটি স্টার মশলা দিয়ে দিলাম, আর এখানে এলাচ দিয়ে দিলাম, সরি, দারচিনি দিয়ে দিলাম 4 থেকে 5টি, আর একটি জয়ত্রী ফুলও দিয়ে দিলাম, অর্ধেকটা জয়ত্রী ফুল এখানে দিলাম আমি। তারপর 4-5টি বা 6-7টির মতো লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এখানে এলাচ দিয়ে দিলাম 4-5টি, যেহেতু আমরা গুঁড়াটা পাউডারটা ব্যবহার করেছি, তার জন্য এখানে বেশি দিলাম না। তারপর আমরা সরিষার তেল দিয়ে রান্না করব আজকের মানে মাংসটা বা গোস্তটা। সরিষা তেল দিয়ে রান্না করলে হয় কি, মানে একটি আচারে আচারে ফ্লেভার আসে। আর আমি যখন মাখছিলাম সরিষা তেলটা দিয়ে, সরিষা তেল মোটামুটি এখানে আমি 6 থেকে 8 চামচের মতো এখানে দিয়েছি, আন্দাজ করে দিয়েছি আমি, আর চামচ দিয়ে মেপে দিইনি। তো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাখার সময় এরকম একটা ফ্লেভার আসছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নিতে পারবো। আর তারপর আমার মনে হলো যে আমি টমেটো সসটা দিইনি, তো আমি এটা বাসায় তৈরি করেছি টমেটো সসটা। তো আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো এই যে টমেটো সস আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে আড়াই চামচ আপনারা দিয়ে দিবেন, আপনাদের যতটুকু খেতে ভালো লাগে ততটুকুই দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে মেখে নিব, দেখতেই পাচ্ছেন। টমেটো সসটা দেওয়ার পর আমার মনে হয় আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি অফ ক্যামেরায় চুলায় বসিয়ে দিব, মেখে আধা ঘন্টা রেস্টে রেখে আমি আধা ঘন্টা অফ ক্যামেরা বসিয়ে রান্না করে নিব। তো এটা আর আপনাদের দেখাইনি, বা আপনারা সবাই জানেন কীভাবে রান্না করতে হয়। আপনারা গরু মাংস রান্না করলে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা অল্প অল্প পানি দিয়ে বারবার কষাবেন মাংসটা, তাহলে ভিতরে সবগুলো পরিমাণ মতো মশলা ঢুকে যায়, আর খেতেও অনেক স্বাদ হয়। আর আপনারা অবশ্যই আমার তরকারির কালার দেখে বুঝতেই পেরেছেন যে কীরকম স্বাদ বা কীরকম মজা হয়েছে তরকারিটা। দেখতে এরকম লোভনীয় লাগছে, না জানি খেতে কত মজা হবে, তাই না? আর এখানে আমি বাসমতির যে লম্বা চালটা হয় ওইটাই নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।